আমার কাছে রয়েছে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু এবং এখানে অষ্টম অধ্যায়ে কিছু সেবা অপরাধের কথা বলা আছে, যেগুলো আমাদের বর্জন করা উচিত ভগবানের সেবায় অথবা শ্রী গুরু বৈষ্ণবের সেবায়। তো এখানে যেগুলো অপরাধের কথা আছে সেগুলো আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। এক্ষেত্রে উল্লেখ করি, যদি আপনার কোনো শারীরিক অসুবিধে থাকে তা আপনি নেহাত মন্দিরের আগ পর্যন্ত গাড়ি করে বা পায়ে জুতো দিয়ে গেলেন, কিন্তু মন্দিরে প্রবেশের কিছুটা আগে আপনি গাড়ি থেকে নেমে যান অথবা জুতো পরিত্যাগ করে তারপরে মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান। দ্বিতীয় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। বাড়িতে পালন করতে না পারলেও আপনি নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে সেখানে ভক্তদের সাথে যোগদান করতে পারেন উৎসবে। তৃতীয়ত ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত না। যখনই আপনি ভগবানকে দর্শন করবেন, সে আপনি কোনো মন্দিরে গিয়ে করুন বা নিজের গৃহে আপনি যে মন্দির আছে সেখানে আপনি যতবার ভগবানের সামনে যাবেন ততবার অবশ্যই দণ্ডবত প্রণাম করবেন। চতুর্থ, খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। পঞ্চম বলেছে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। এখানে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কারোর মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণদের জন্য এই অশৌচ অবস্থা 12 দিন, ক্ষত্রিয় ও বৈশ্যদের জন্য 15 দিন এবং শূদ্রদের জন্য 30 দিন। তো সেই সময় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ষষ্ঠ, এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। এইভাবে ভগবান আপনাকে দুটো হাত দিয়েছে, সুস্থ সবল দিয়েছে, দুটো হাত ভগবানের সেবায় কাজে লাগান। সপ্তম, ভগবানের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের বিগ্রহকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। আপনি ভগবান এখানে বিরাজমান, তো আপনি এদিক দিয়ে ঘুরে তাকে পরিক্রমা করবেন, মানে ভগবানের ডান দিক থেকে বাঁ দিকে আপনি পরিক্রমা করে আসবেন। এরপরে বলেছে অষ্টম, যে শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, পাঠ শুনছেন, অনেককে দেখে কীর্তনে বা ভাগবত পাঠে গেলে পা ব্যথা করছে, তো পা একদম মেলে দিয়ে বসে পড়লো, তো এরকম করা কিন্তু একদমই উচিত নয়। এই বলা হয় শ্রীমদ্ ভাগবতে যে ব্যক্তি ভগবানের শ্রী বিগ্রহের সামনে অথবা শ্রীপাঠে কীর্তনে পা প্রসারিত করে দিয়ে বসে ভগবানের দিকে বা পাঠকের দিকে, তো পরের জন্মে সেই অপরাধের কারণে তাকে পঙ্গু হয়ে জন্মাতে হয় অথবা কুষ্ঠরোগী হয়ে জন্মাতে হয়। তো সেটা করা কখনোই উচিত নয়। আর তারপরে বলেছে যে ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কুনোই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। আপনি এভাবে পায়ে হাত দিয়ে এভাবে বসলেন, তো এগুলো করা উচিত নয় ভগবানের সামনে। এখানে দশম বলেছে যে শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়। 11, ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। আপনি মন্দির থেকে প্রসাদ পেলেন, তো সেই প্রসাদ নিয়ে আপনি মন্দিরের বাইরে গিয়ে পেয়ে তারপর আবার আসুন হাত মুখ আচমন করে। 12, ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। কোনো সময়ই মিথ্যা বলা উচিত নয়, শুধু ভগবানের সামনে নয়, কেননা ভগবান সবসময় সাক্ষী রূপে আমাদের সামনে অবস্থিত, আর বিশেষ করে মন্দিরে তো বলা উচিত নয়। আগেকার দিনে এরকম নিয়ম ছিল যে যদি গ্রামের কেউ কোনো দোষ করতো এবং তাকে দিয়ে সেই দোষ স্বীকার করানোর চেষ্টা যখন করা হতো, তখন তাকে মন্দিরে দাঁড় করিয়ে নেওয়া হতো যে মন্দিরে গিয়ে তুই সত্যি কথা বল। তো মন্দিরে গিয়ে যদি সেই ব্যক্তি সত্যি কথা বলতো তাহলে সে বেঁচে গেল, তাহলে তার মানে সে সত্য পথে। আর যদি সে মন্দিরে গিয়ে তার দোষ স্বীকার করলো তাহলে তাকে দণ্ড দেওয়া হতো। তো এভাবে একটা ব্যবস্থা ছিল, কেননা প্রত্যেকের মধ্যে তখন ধর্ম ছিল, কেউ মন্দিরে গিয়ে তখন মিথ্যে কথা বলতো না। এখন তো মানুষের মন্দিরে কি সব জায়গাতেই মিথ্যে কথা বলছে, কিন্তু সেটা করা উচিত নয়। ভগবান সবসময় সাক্ষী রূপে আমাদের সামনে বিরাজমান, আমাদের অন্তরে বিরাজমান ভগবান সাক্ষী রূপে। 12, ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। 13, ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। আপনি উচ্চস্বরে কাউকে ডাকছেন চিৎকার করে, ভগবানের সামনে এটা করবেন না। তারপর বলেছে ভগবানের শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। সাক্ষাৎ প্রভু সেখানে বিরাজমান, তাকে দর্শন করুন, তার সাথে কথা বলুন, অন্যের সাথে পরেও কথা বলার আপনি সময় পাবেন। 15, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। তারপর 16, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। 17, ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা অথবা অশব্দ কুশব্দ বলা উচিত নয়।
ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষা দান করা উচিত নয়। আপনাকে যদি কাউকে কিছু দিতেই হয় আপনি বাইরে এসে দিন, কেননা সামনে সাক্ষাৎ পরম দীনবন্ধু ভগবান বিরাজমান, তার সামনে আপনি কাউকে দান করবেন এটা কখনোই হতে পারে না, কেননা এতে আপনার একটা অহংকার পুষ্ট হয়। তো সামনে সাক্ষাৎ প্রভু বিরাজমান এবং আপনার কাছে যা আছে সেটা সব প্রভুর দেওয়া, আপনি আবার ভগবানের সামনে কাউকে দান করবেন তো সেটা ভগবানকে অপমান করার তুল্য হয়। আর 19, ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয়। 20, ভগবানের শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করে ভগবানের শ্রী বিগ্রহের সামনে যাওয়া উচিত না। বেল্ট বলুন, জুতো তো পরা উচিতই নয়, চামড়ার বেল্ট, চামড়ার ব্যাগ অনেকে ব্যবহার করে, সেগুলো করে ভগবানের বিগ্রহের সামনে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 21, ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয়। আপনি সাক্ষাৎ প্রভুর সামনে আছেন, আপনি প্রভুর নামে স্তুতি করুন, বা অন্যের সাথে যদি আপনার কথা বলতেই হয় তো প্রভুকে নিয়ে আলোচনা করুন, তার স্বরূপকে নিয়ে, যে আজকে রাধা মাধবকে কী সুন্দর লাগছে, আজকে অষ্টসখীকে কী সুন্দর সাজানো হয়েছে, সেভাবে বলুন। কিন্তু আপনি অন্য কারোরকে প্রশংসা করবেন, স্তুতি করবেন, সেটা উচিত নয়। আর একমাত্র গুরুদেব ব্যতীত, কেননা গুরু গোবিন্দ সাক্ষাৎ স্বরূপ, তো গুরুর দেবের প্রশংসা করা যেতে পারে ভগবানের সামনে, কিন্তু অন্য কারণ নয়, কোনো অন্য ভক্তের নয়, কোনো অন্যের বৈষ্ণবেরও নয়। 22, ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। 23, ভগবানের শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। 24, ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছে, তুমি যেটুকু পারো পত্রম পুষ্পম ফলম তয়ম দিয়ে আমাকে সেবা করো, তোমার যেটুকু সামর্থ্য। তা যার যেটুকু সামর্থ্য সে করবে, কিন্তু কারোর তার থেকেও বেশি সামর্থ্য রয়েছে যে সে ভগবানের জন্য একটা ফুল বাংলো করে দিতে পারে, সে ভগবানকে বিধ ভোগ তৈরি করে দিতে পারে, কিন্তু তবুও সে করছে না, তো সেটাতে তার কিন্তু অপরাধ লাগবে। আপনি নিজে না করতে পারেন, আপনি কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন, সেভাবে আপনার সেবা সেখানে হয়ে যাবে। আর তারপর এখানে 25 বলেছে যে শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয়। সেটা সবসময় বলা হয় যে আপনি প্রসাদ সেবা করুন, কোনো কিছু বলতে এখন ভগবানকে যেগুলো যেগুলো দেওয়া যায়, অনেকে আবার বুঝে না যে তাহলে আমরা যাই খাবো না কেন ভগবানকে আগে দিয়ে নিই, না, ভগবানের জন্য ভগবান যেগুলো যেগুলো ভোগের সেবা নেন সেগুলো আপনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। 26, ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। যে ঋতুতে যেই ফল, যেমন এখন গরম চলছে, এখন আম সুন্দর সুন্দর আছে, তরমুজ আছে, লিচু আছে, আপনি এগুলো সিজন অনুসারে সিজনাল ফল ফুল এ সমস্ত দিয়ে ভগবানের সেবা করা উচিত। খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। কোনো কিছু প্রস্তুত করলেন, ভগবানকে না দিয়ে সেখান থেকে অন্য কাউকে দিয়ে দিলেন, বা অন্য কারোর জন্য সরিয়ে রেখে তারপর ভগবানকে দিলেন, সেটা অপরাধ। ভগবানের জন্য তৈরি হয়েছে, আগে ভগবানকে দিন, তারপর যাকে খুশি দেওয়ার তাকে দিন। তারপর বলা হয়েছে 28, ভগবানের শ্রী বিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত না, ভগবানের দিকে পিঠ দিয়ে বসা উচিত নয়। 29, নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবোধ করার সময় উচ্চ স্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত, গুরুদেবের জয়ধ্বনি দেওয়া উচিত, গুরু প্রণাম মন্ত্র পাঠ করে তারপর গুরুদেবকে উচ্চ স্বরে গুরুদেবের জয়ধ্বনি দিয়ে প্রণাম করা উচিত। ভগবানের সামনে তাই রাধা গোবিন্দের সামনে দুহাত প্রসারিত করে জয়ধ্বনি দিয়ে তারপর প্রণাম করা উচিত। 30, গুরুদেবের সান্নিধ্যে এলেই তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত না। আপনার সামনে গুরুদেব আছেন, সাক্ষাৎ গোবিন্দ স্বরূপে দাঁড়িয়ে রয়েছেন, গুরুদেব সামনে আসলে তার যত পারবেন স্তুতি করবেন, যত পারবেন তার গুণের কীর্তন করবেন। 31, গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়, যে আমি তো এত মালা জপ করছি গুরুদেব, আমি তো এগুলো পাঠ করছি, সেগুলো পাঠ করছি, কখনো নয়। তিনি জানেন, তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান স্বরূপ, তিনি সাক্ষী, আপনি কি করছেন গুরুদেব আপনার থেকে ভালো জানেন। 32, ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য দেবদেবীর নিন্দা করা উচিত নয়। অনেকে মনে করে কৃষ্ণ ভক্তি বা গোবিন্দ ভক্তি করলে ভক্তরা অন্যান্য দেবদেবীর নিন্দা করে, না, সেটা নয়। ভগবান বলেছেন যে আমি ঊর্ধ্বমূল, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, তা আমরা মূলে জল দিচ্ছি, সমস্ত দেবদেবীর কাছে আমাদের পুজো পৌঁছেই যাচ্ছে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা অন্যান্য দেবদেবীর নিন্দা করব। প্রত্যেক দেবদেবী ভগবানের ভক্ত, ভগবানের সেবক তারা, তো তাদের নিন্দা করা অর্থাৎ ভগবানের ভক্তের নিন্দা করা অর্থাৎ সব থেকে বড় মহাপাপ। তো আমরা কখনোই ভগবানের সেবাই তো বলে আমরা অন্যান্য কাউকে নিন্দা করব, সেটা উচিত নয়। তো এই গেল ভক্তিরসামৃত সিন্ধু, শ্রীমদ্ এখানে হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু থেকে পাঠ করলাম কিছু বর্জনীয় সেবা অপরাধ। আরও অনেক অপরাধ রয়েছে, আপনারা চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমি ধীরে ধীরে আরও এরকম ভিডিওতে আপনাদেরকে বাকি অপরাধগুলো নিয়ে আলোচনা
করবো বা পাঠ করে শোনাবো। এছাড়াও রয়েছে বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, এক এক করে সে সমস্ত ভিডিও আসবে। যদি আপনারা আর কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।